আসসালামু আলাইকুম দর্শক, আমার এই ভিডিওতে সকলকে স্বাগতম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে পটল দিয়ে আলুর ঝোল। এই যে পটল কেটে নিলাম, আলু কেটে নিলাম, সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এবার এই যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, মরিচ বাটা, হলুদ বাটা, লবণ, জিরা বাটা, চিংড়ি মাছ, কটা চিংড়ি মাছ দিয়েছি। এবার কড়াই গরম করে নেব। তেল পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। অনেকেই পটল খেতে চায় না, এরকম রান্না করলে আসলে ভালো লাগে খেতে। ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। এবার দিয়ে দিব পেঁয়াজ, রসুন, মরিচ, হলুদ, লবণ, জিরা, চিংড়ি দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে যাতে গন্ধ না আসে। অনেকেই পটল পছন্দ করে না, কিন্তু এভাবে রান্না করলে আশা করি খেতে খুব ভালোই লাগবে। একবার ট্রাই করে দেখবেন। সবাই অনেকে খায়, অনেকে খায় না, কিন্তু এভাবে রান্না করলে দেখা যাচ্ছে কি অন্যরকম একটা টেস্ট আসে। দেখেন ভালোভাবে মিশিয়ে নেব পানিটা। সুন্দর করে নেব, ভালোভাবে নেড়ে নেব। আপনারা যে যেখান থেকে দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যে এবার পটল আলু কষিয়ে নেব। এই যে ভালোভাবে একদম মিশিয়ে নেব, যাতে করে মশলার গন্ধটা না আসে। ভালো করে একদম, অনেক সুন্দর হয়েছে। চুলার আঁচটা বাড়িয়ে দেব, তারপর পানি দিয়ে দেব। আরেকটু পানি দেব। হ্যাঁ, এবার হয়েছে। একটু নেড়ে দেব ভালোভাবে। এবার কয়টা কাঁচামরিচ দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ ঢেকে রাখার পর এবার দেখব। এবার নেড়ে দেব সুন্দর করে। অনেক সুন্দর হয়েছে কালার, যে হয়ে গেছে মাশাআল্লাহ।